প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। আইপিএইচএস অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি এর আগে কাজ ক্ষমতা শক্তির উপর 2টি ক্লাস নিয়েছি। আমি মোহাম্মদ ফজলুল হক, সিনিয়র সহকারী শিক্ষক, আইডিয়াল বিভারিয়ান হাই স্কুল। গত 2টি ক্লাসে আমি সর্বশেষ ক্লাসে বিভব শক্তি সম্পর্কে বিস্তারিত গাণিতিক ব্যাখ্যা সহ আলোচনা করেছি। আজকে আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করব। গতিশক্তি, গতিশক্তিটা কি? গতিশক্তি হলো যে কোনো বস্তু গতিশীল অবস্থায় গতির জন্য, কোনো বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলা হয়। গতিশীল কোনো বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলা হয়। তাহলে গতিশীল বস্তু, স্থির বস্তুর মধ্যে তাহলে গতিশক্তি নাই। এখন একটা স্থির বস্তুকে গতিশীল করা অথবা কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা, এর অর্থ হলো বস্তুর মধ্যে ত্বরণের সৃষ্টি করা। এর অর্থ হলো বস্তুর মধ্যে ত্বরণের সৃষ্টি করা। আর এই জন্য আমাকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করলে বস্তু সরণ হবে, সরণ হবে অর্থাৎ কাজ হবে। তাহলে এই কাজটাই গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে সঞ্চিত থাকবে এবং একেই বলা হবে গতিশক্তি। তাহলে গতিশক্তি আমরা পরিমাপ করব কিভাবে? গতিশক্তির সমীকরণটা আমরা জানি, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। আমাদের এইটা খেয়াল রাখতে হবে যে আমাকে গতিশক্তির পরিমাণ নির্ণয় করলে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার এটা প্রতিপাদন করতে হবে। আমরা এই গতিশক্তির সমীকরণটি প্রতিপাদন করতে গেলে, নির্ণয় করতে গেলে আমাদেরকে পূর্বের চ্যাপ্টারে কিছু ছোট ছোট সমীকরণ সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন আমরা ভরবেগ পড়ে আসছি, ভরবেগ এটাও প্রয়োজন হবে। ভরবেগ যদিও আমরা জানি যে ভরবেগ বস্তুর একটি নিজস্ব ধর্ম, যাহা বস্তুর ভর এবং বেগের সাথে সম্পর্কিত, কিন্তু গাণিতিক দিক থেকে আমরা ভরবেগকে এভাবে বলবো, ভরবেগ সমান সমান ভর গুণন বেগ, অর্থাৎ ভর ও বেগের গুণফলকেই ভরবেগ বলা হয়। যদি কোনো বস্তু এম ভরের বস্তু ভি বেগে চলে তাহলে ভরবেগ পি সমান হবে এম ভি, ভরবেগ পি সমান হবে এম ভি। এবার দেখি আমরা গতির কিছু সমীকরণ, গতির কিছু সমীকরণ আমরা দেখি। যেমন এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ভি সমান ইউ প্লাস এটি। এই সমীকরণগুলো যদি আমরা এই সমীকরণগুলোর মধ্যে কিছু শর্ত আরোপ করি, যে বস্তুটি শুরুতে যদি স্থির থাকে, অর্থাৎ স্থির অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে আদিবেগ শূন্য। তাহলে এই ক্ষেত্রে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ যেহেতু শূন্য তাহলে ইউটি থাকবে না। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণে ইউ স্কোয়ার থাকবে না। ভি সমান ইউ প্লাস এটি, এখানে ইউটা থাকবে না, কারণ সেটা জিরো হয়ে যাবে। সুতরাং আমরা লিখতে পারি কি, ভি সমান ইউ প্লাস এটি না হয় হবে শুধু এটি। আবার এস সমান হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান 2as। আমরা এই সমীকরণগুলো আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ সমান এম এ, অর্থাৎ ভর গুণন ত্বরণ। তাহলে এইগুলোর সহায়তা লাগবে। আমি আজকে গতিশক্তি নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত আলোচনায় এগুলো ব্যবহার করতে হবে। আমরা প্রথমেই ধরে নেই, যেহেতু স্থির বস্তুর কোনো গতিশক্তি থাকে না, তাহলে আমরা এম ভরের একটা স্থির বস্তু বিবেচনা করি। এম ভরের একটা স্থির বস্তুর উপর আমরা যদি এফ বল প্রয়োগ করি, এতে যদি বস্তুটি এস সরণপ্রাপ্ত হয় এবং বি শেষ বেগ প্রাপ্ত হয়, আমরা কি কনসিডার করলাম? ধরি এম ভরের একটি স্থির বস্তুর উপর
এফ বল প্রয়োগ করায় বস্তুটি এস সরণপ্রাপ্ত হলো বলের দিকে এস সরণপ্রাপ্ত হলো এবং ভি শেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে আমরা কি দেখলাম? তাহলে এই ক্ষেত্রে গতি শক্তি কোথায় পাবো? গতি শক্তি সমান সমান কি? শক্তি সমান সমান বা কৃত কাজ, এখানে এই বস্তুটিকে এফ বলের দ্বারা ভি শেষ বেগ প্রাপ্ত আমরা করেছি, বস্তুটি ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে এস সরণ অতিক্রম করার পরে। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কত? বস্তুটিকে ভি বেগ প্রাপ্ত করতে আমার যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, এই কাজটুকুই বস্তুর মধ্যে গতিশক্তি রূপে সঞ্চিত হয়েছে। তাহলে গতিশক্তি সমান সমান কি? তাহলে আমরা লিখতে পারি গতিশক্তি সমান কৃত কাজ। গতিশক্তি সমান কৃত কাজ। কৃত কাজ সমান কি? বল গুণন সরণ, বল গুণন সরণ সমান সমান এফএস। বল হলো এফ, সরণ হলো এস, এফএস। আচ্ছা, এখন আমরা এই যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা এফ এর পরিবর্তে লিখতে পারি এম এ সাথে আছে এস। এইটা 1 নং সমীকরণ। কার সমীকরণ? গতিশক্তিকে যদি আমরা ইকে, কাইনেটিক এনার্জি ইকে দ্বারা প্রকাশ করি, তাহলে ইকে সমান এম এ এস। এটা পাইলাম, কিন্তু আমার দরকার এটা, আমাকে এখানে পৌঁছতে হবে। এখন আমি এই যে ইকে সমান এম এ এস 1 নং সমীকরণ, এই সমীকরণে যদি আমি গতির এই সমীকরণটার হেল্প নেই, এটা কি লেখা আছে? বি স্কয়ার সমান 2as। তাহলে এই পদ থেকে এস এর মানটা যদি আমি নেওয়ার চেষ্টা করি, এস সমান কি হবে? বি স্কয়ার বাই 2, অর্থাৎ হাফ বি স্কয়ার। এস সমান পেলাম হাফ বি স্কয়ার। এখন এস এর এই মানটা যদি আমি এই জায়গায় বসাই, এই সমীকরণে ইকে সমান এম এস এই সমীকরণে বসাই, তাহলে আমরা কি পাবো? ইকে সমান এই যে হাফ এখানকার এম আর বি স্কয়ার। তাহলে কি পেলাম? হাফ এম বি স্কয়ার। আমার গন্তব্যস্থলে আমি পৌঁছেছি গতির এই সমীকরণটা সহায়তা নিয়ে। হ্যাঁ, ইকে সমান হাফ অফ এম বি স্কয়ার পাইলাম। এবার দেখি আমরা এই সমীকরণের সহায়তা ছাড়া আরো যে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণের হেল্প নিয়ে আমরা এই জায়গায় পৌঁছতে পারবো কিনা। ইকে সমান এম এ এস। এখন যদি আমি এস এর পরিবর্তে এই সমীকরণটা ব্যবহার করি, এস এর পরিবর্তে হাফ এ টি স্কয়ার বসাই, তাহলে এম গুণন হাফ এ, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, কি হবে? এ স্কয়ার, আর সাথে আছে কি? টি স্কয়ার। তাহলে এই হাফটা যদি সামনে নিয়ে আসি, হাফ এম এ স্কয়ার টি স্কয়ার, তাহলে এটি হোল স্কয়ার। এটি সমান কি পাইছি আমি? ভি। তাহলে আমরা যদি এখানে লিখি এটি, তাহলে হাফ এম, এটির পরিবর্তে যদি ভি বসাই, বি এর উপরে স্কয়ার, হাফ অফ এম বি স্কয়ার। তাহলে এই রাস্তায়ও আমি কি করলাম? এই পথে গিয়েও আমি ইকে সমান হাফ এম বি স্কয়ার প্রমাণ করতে পারলাম। তাহলে গতিশক্তির সমীকরণ ইকে সমান হাফ অফ এম বি স্কয়ার আমরা গতির সমীকরণের হেল্প নিয়ে আমরা সহজে এটা প্রমাণ করতে পারলাম। এখন আমরা গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক দেখি কি হয়। অনেক সময় অনুধাবন স্তরের প্রশ্ন হিসাবে আসে পরীক্ষার মধ্যে, দেখাও যে গতিশক্তি ইকে সমান পি স্কয়ার বাই 2m, এটা প্রমাণ করতে দিতে পারে। অথবা বলতে পারে যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক স্থাপন করো,
তাহলে আমরা কিভাবে করব? আমরা জানি গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার বাই 2। এবার হর এবং লবকে যদি আমরা এম দ্বারা গুণ করি তাহলে দ্বারা এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। এই এম ভির পরিবর্তে পি লেখা যায়, তাহলে পি স্কোয়ার বাই 2m, অর্থাৎ গতিশক্তি ই কে সমান সমান পি স্কোয়ার বাই 2m। এটা প্রমাণ করতে দিলে আমি সহজেই এই প্রমাণটা করতে পারবো। তাহলে আমরা গতিশক্তির সাথে ভরবেগের সংরক্ষের ভরবেগের সমীকরণের সম্পর্ক বা ভরবেগের সম্পর্ক কি এটা আমরা দেখলাম। এবার আমরা আরেকটা বিষয় জানবো, এটা একটা মজার ব্যাপার। আমরা এই সমীকরণটাকে কিভাবে চিনি? ঠিক এই সমীকরণটা না, আমরা এটা লিখতে পারি এরকম, যেমন এখানে লিখছি আমি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটা গতির একটা সাধারণ সমীকরণ, এটা চতুর্থ সমীকরণ গতি। আচ্ছা, এই সমীকরণ সাধারণ গতির সমীকরণ, এর মধ্যে গতিশক্তির সমীকরণ লুকিয়ে আছে। দেখি আমরা এটা খুঁজে বের করতে পারি কিনা। আমরা যদি এই সমীকরণটার বোথ সাইডে উভয় পক্ষকে যদি আমরা হাফ অফ এম দ্বারা গুণ করি, তাহলে কি দাঁড়ায়? হাফ অফ এম বি স্কোয়ার সমান হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ গুণন প্লাস আমরা হাফ এম দ্বারা গুণ করব, তাহলে হাফ এম গুণন 2as। কি লেখা যায়? এম বি স্কোয়ার সমান হাফ এম ইউ স্কোয়ার প্লাস এখানে থাকে এম এ এস। এই যে এম এ এস, এই পদটার মধ্যে আমরা কি দেখতে পাই? এম এ এস। এম এর পরিবর্তে কি লেখা যায়? ভর গুণন্তরণ। এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? হাফ এম ইউ স্কোয়ার প্লাস এফএস। এটা হলো এফএস। এফএস, এফটা কি? এফটা হলো বল, আর এস হলো সরণ। তাহলে এফ এস বল গুণন সরণ মানে কি? কাজের প্রতি কি লিখবো? ডব্লিউ। তাহলে হাফ এম ইউ স্কোয়ার প্লাস ডব্লিউ। সুন্দর একটা মজার সমীকরণ আসলো। আমরা কি দেখলাম? যে এইটা কি? হাফ এম বি স্কোয়ার গতিশক্তি, আর এটাও ইউ আদি বেগে চলমান একটা বস্তুর উপর শক্তি, গতিশক্তি, অর্থাৎ আমরা বলতে পারি আদি গতিশক্তি। এই গতিশক্তি থাকাকালীন সময়ে যদি বস্তুটি আরো ডব্লিউ পরিমাণ কাজ করে, তাহলে কি হলো? গতিশক্তি তার বৃদ্ধি পেল। বৃদ্ধি পেয়ে হলে কত? হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা কি দেখতেছি? এই যে গতির সাধারণ সমীকরণটা নিয়ে আমরা কাজ করে দেখলাম, এখানে আমরা কি পাইলাম? যে এই গতির এই সমীকরণটার মধ্যে গতিশক্তির সমীকরণও কি আছে? লুকে আছে। তার মানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা প্রকৃতপক্ষে গতিশক্তিরই একটি সমীকরণ ছাড়া আর কিছুই নয়। তা আমরা এই কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টার থেকে বিস্তারিত আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলাপ করলাম। 3টা ক্লাস আমরা নিলাম। 3টা ক্লাসে আমরা প্রথম ক্লাসে কাজ ক্ষমতা এবং শক্তির কিছু অংশ আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে শক্তি, বিভব শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা গতিশক্তি কি, গতিশক্তির পরিমাণ নির্ণয়, গতির সমীকরণের সহায়তা নিয়ে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক এবং গতির সমীকরণ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এর মধ্যে গতিশক্তির সমীকরণ লুকিয়ে আছে, সেটাও আমরা খুঁজে বের করলাম। আশা করি তোমরা ক্লাসগুলো যদি খুব মনোযোগ সহকারে দেখো, তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আমি যথেষ্ট সহজভাবে বলার চেষ্টা করেছি।
আজকে এই পর্যন্তই, আবার আগামী ক্লাসে দেখা হবে। এর আগ পর্যন্ত ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সবাইকে নিয়ে সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।